এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও, আমাদের পাহাড় লাগবে। পাহাড় থেকে সেনা সরাও, পাহাড় আমাদের লাগবে। এ খনিকের পোলা, এ পাহাড় তোর বাপের? মানে এটা কি মামু বাড়ি আবদার? তুই চাইলে পেয়ে যাবি খনিকের পোলা। আবার কি বলে, পাহাড় থেকে সেনা সরাও, পাহাড় আমাদের লাগবে। এ খনিকের পোলা, তোদের জন্য যে সাজেকে একটু ঘুরতে যামু, সেখানেও আমাদের সামনে পিছনে সেনাবে লাগে। এ কেন এ খনিকের পোলা, আমরা কি দেশে ভাড়া দেখি? খনিকের পোলা, এই দেশে কি আমরা ভাড়া দেখি? আমরা ঘুরতে যাবো, আমরা কোনো জায়গায় ট্যুর দিতে যাবো পাহাড় অঞ্চলে, আমাদেরকে কেন সেনাবাহিনী সামনে থাকবে, সামনে সেনাবাহিনীর গাড়ি থাকবে, পিছনে থাকবে, তারপরে আমরা যাবো ঘুরতে কেন রে? দেশ কি তোদের বাপের? এই দেশে কি আমরা ভাড়া ভাড়া দেখি? খনিকের পোলা। সেনা সদস্যর গায়ে হাত দিতেছে, তারপরেও তার কোনো উত্তর দিতেছে না। কতটা ধৈর্য তাদের! হিউজ রেসপেক্ট তাদের জন্য। এখন আমার প্রশ্ন এখানে হলো, এই যে উপজাতি মানে আদিবাসী, এরা নিজেরে বাঙালি দাবি করে না, নিজেরা কি বলে উপজাতি বা আদিবাসী। তো এরা এরা হলো বাঙালি না, এরা হলো আমার মতো, এরা হলো সন্ত্রাস। তার কারণটা কি? আমরা ঘুরতে গেলে কেন আমাদেরকে সেনাবাহিনীরা টহল দিয়ে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে কেন? তারা তো আমাদের বাঙালি না, তারা তো মনে হয় সন্ত্রাস। তারা চাইলেই যে কোনো বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে যাইতে পারে, কিন্তু আমরা সাধারণত পাহাড়ে যখন ট্যুর দিতে যাই, সেখানে যাইতে পারি না। সন্ধ্যা হওয়ার আগে আগে আসা লাগবে, আবার সকাল 9টায় রওনা দিতে হবে সাজেকে গেলে। এই যে এই পরিস্থিতিটা কেন? আমরা তো দেশে ভাড়াটিয়া থাকি না, তারপরেও এটা আমরা মেনে নিতেছি। তারপরেও তারা কি বলতেছে, এখানে কোনো বাঙালি আসা যাবে না, বাঙালি সরাও। বাহ, মামা বাড়ির আবদার! আমরা কি দোষ করেছি? বাঙালিরা আমাদের ঘর বাড়ি সবকিছু পুড়ে যায়, তাই করে দিছে। ভাই ভাই, আমার কি অপরাধ করেছি ভাই? বাঙালিরা আমাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে ভাই। ভাই ভাই, আমরা কি দোষ করেছি? নাটক কম করো প্রিয়, তোমার ব্যবহারে বোঝা যায়, তোমার আচরণে বোঝা যায় তুমি নাটকবাজ, তুমি তেলবাজ। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এখানে নাটক কম করো প্রিয়, এখানে নাটক কম করে তোমাদের পূর্বপুরুষরা যেখান থেকে আমাদের দেশে আসছে না, সেখানে চলে যাও। তোমাদের নাটক দেখার টাইম নাই, বোঝো নাই? এই পুরো রাষ্ট্রের মালিক দেশের জনগণ। জনগণ বলতে তোদের মতো নিমক হারামেরা না, তোদের মতো উপজাতিরা না। পুরো রাষ্ট্রের মালিক বাংলাদেশের বাঙালিরা। আরে, বাংলাদেশের মানচিত্রে যতটুক জায়গা আছে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে সেনাবাহিনী থাকবে। তোরা পারলে জীবনের রঙে মনকে টানে না, বেরোই গন্ধ কেমন জানি না। 1971 সালের যুদ্ধের সময় 1,47,577 বর্গ কিলোমিটারের জন্য আমাদের দেশের 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে। তোদের মতো কাপুরুষেরা, তোদের মতো উপজাতিরা, তোদের মতো পাহাড়িরা এখানে মরে নাই। সো আমাদের এই মাতৃভূমির 1 ইঞ্চি মাটি তোরা পাবি না। বাঙালি থাকলে থাক, না থাকলে ভাগ। যেখান থেকে তোদের পূর্বপুরুষরা এসেছে সেখানে চলে যা, তোদের থাকার কোনো প্রয়োজন নাই এখানে।